এই যে মা, শোনো, জি? এখানে মাসুদ কোথায় থাকে? ওই যে সামনের ঘরটায়। আচ্ছা আচ্ছা। কেরামত। মালিক, আপনি? তুই তুই কেরামত না? হ্যাঁ মালিক, আমি সে পাপী কেরামত। কেরামত, আমি জানতে চাই মাসুদি কি আমার রক্তের সন্তান? হ্যাঁ মালিক, মাসুদ আপনারই সন্তান। কেন আমার সন্তানকে নিয়ে এতটা বছর আত্মগোপন করেছিলে? আপনার ভয়ে মালিক। আমার ভয়? হ্যাঁ মালিক, হ্যাঁ। জীবনে অনেক পাপ আমি করেছি, কিন্তু বিবেকের তাড়নায় সেদিন আপনার হুকুম অমান্য করেছি। গর্ভবতী বেগম সাহেবাকে আমি খুন করতে পারিনি। বল কেরামত, কোথায় আমার রিনা? কোথায় আমার মাসুদ? বল কোথায়? মানুষ যতই অমানুষ হোক না কেন মালিক, রক্তের টানে নিজেকে ফিরিয়ে রাখতে পারে না। একদিন না একদিন নিজের রক্তের কাছেই ছুটে আসতে হয়। আমি আমি আপনার সন্তানকে ধরে রাখতে পেরেছি, কিন্তু বেগম সাহেবাকে ধরে রাখতে পারিনি। একদিকে মাসুদ পৃথিবীর মুখ দেখলো, অন্যদিকে বেগম সাহেবা পৃথিবী ছেড়ে চলে গেলেন। রহমান সাহেব, আমার মায়ের সন্ধান করার কোনো অধিকার আপনার নেই। বাবা মাসুদ, আমি যে তোর জন্মদাতা পিতা। ব্যাস ব্যাস রহমান সাহেব, ব্যাস। অনেক নাটক করেছেন। আজ আমাকে সন্তানের স্বীকৃতি দিয়ে আপনার স্বার্থকে উদ্ধার করার জন্য আর নাটক করতে হবে না। বিশ্বাস কর বাবা, আমি তোর সাথে নাটক করতে আসিনি। হ্যাঁ হ্যাঁ, যে কলঙ্কিত পিতা তার গর্ভবতী স্ত্রীকে হত্যা করে এই সন্তানের পরিচয় পৃথিবী থেকে মুছে ফেলতে চেয়েছিল, সে মানুষ না, সে একটা অমানুষ। আমি তাকে পিতা বলে স্বীকার করি না। তাহলে কেন ছোটবেলা থেকে তুই আমার কাছে তোর পিতার পরিচয় জানতে চেয়েছিস? তাহলে কেন পিতৃ পরিচয়ের অভাবে তুই সমাজে নষ্ট হয়ে গেছিস? আজ মালিক তার অধিকার নিয়ে তোর কাছে ছুটে এসেছে, তাকে তুই বাবা বলে স্বীকার কর। এই সমাজকে জানিয়ে দে তোর বাবা আছে। না, আমি তাকে কিছুতে বাবা বলে পরিচয় দিতে পারবো না। মাসুদ, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। ক্ষমা? আপনাকে ক্ষমা করে দিলে কি আমার জান্নাতবাসীর মাকে ফিরে পাবো? আপনাকে ক্ষমা করে দিলে কি আমার নষ্ট হয়ে যাওয়া জীবনটাকে ফিরে পাবো? আপনাকে ক্ষমা করে দিলে কি এই বস্তিবাসীর সমস্ত ক্ষতিপূরণ ফিরে পাবো? জানি আমি আমি কিছুই ফিরিয়ে দিতে পারবো না, তবুও তুই আমার বুকে ফিরে আয় বাবা। রহমান সাহেব, ওই পাষাণ বুককে আমি কোনদিন ফিরে যেতে পারবো না। আপনি চলে যান, এই মুহূর্তে বস্তি থেকে চলে যান। মামা, তাকে চলে যেতে বলো, তাকে চলে যেতে বলো, তাকে চলে যেতে বলো। জ্বলন্ত বারুদে এখন হাত দেওয়া যাবে না মালিক। কেরামত, ওকে তুমি বোঝাও, মাসুদকে আমার জীবনে তুমি ফিরিয়ে দাও। আমি কথা দিচ্ছি মালিক, আপনার সন্তানকে আপনার বুকে আমি ফিরিয়ে দেবই। হ্যালো জনি, আন্টি, তুমি এই মুহূর্তে তোমার লোকজন নিয়ে আমার বাসায় চলে আসো। আমি এক্ষুনি আসছি। বল হারামজাদা, বল আমার মেয়ে পালিয়ে গেল কি করে? বল বল। দুনান্টি, হোয়াটস রং? বাবা জনি, সর্বনাশ হয়ে গেছে। মিলি বাড়ি থেকে পালিয়ে গেছে। ও নো! ও নিশ্চয়ই শিল্পী শাহেদের কাছে গেছে। হ্যাঁ জনি, হ্যাঁ, আমি শাহেদের বাড়িতে ফোন করেছিলাম। ও বাড়ির চাকরানি বলেছে মিলি শাহেদকে নিয়ে বাংলা বস্তিতে মাছাদের কাছে গেছে। মাসুদ,
এই বেবি থামো থামো, ওই যে গেল, ওই মাসুদ। মাসুদ ভাইয়া, না না, আমি কারো ভাই না। হ্যাঁ ভাইয়া, ড্যাডির মুখে শুনেছি তুমি আমার ভাই। না না, আমি কারো ভাই না, আমি কারো ভাই হতে পারি না। আজ আর মিথ্যে অভিমান করে থেকো না মাসুদ, তুমি আমারও ফুফাতো ভাই। হ্যাঁ ভাইয়া, আমার মা ওই জনের সাথে আমাকে জোর করে বিয়ে দিতে চায়। আমি শাহেদকে ভালোবাসি, ওকে নিয়ে তোমার কাছে ছুটে এসেছি। তুমি আমাদের বাঁচাও ভাইয়া, তুমি আমাদের বাঁচাও। মাসুদের বাপ তুলে গালাগালি করবি না, তোদের অনেক অত্যাচার আমি সহ্য করেছি। তোরা এই হারামির বাচ্চাকে শিক্ষা দিয়ে দে। না, আর কারো গায়ে হাত তুলব না। যে কাজ আমি ছেড়ে দিয়েছি সে কাজ আমাকে দিয়ে করাস নি জনি। বল মাসুদ কোথায়? বল মাসুদ কোথায়? জানি না।